নকল ব্যালট ছাপাচ্ছে জামাত, ভাবতে পারছেন? মানে জামাতে ইসলামীর কি বিশাল প্ল্যান বাংলাদেশে তলে তলে জামাত যে কিভাবে শাখা প্রশাখা বিস্তার করেছিল তার প্রত্যেকটা অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এমনকি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর জামাত সেখানে কিভাবে আধিপত্য বিস্তার করেছে, আসুন আপনাদের গোয়েন্দা রিপোর্টে কি তথ্য উঠে এসেছে এটা দেখাই। রীতিমতো শিউরে ওঠার মতো ঘটনা, ব্যালট পেপার এবং জালিয়াতির নীল নকশা দেখুন, রীতিমতো চমকে উঠবেন। গোপন সূত্রে জানা গেছে ব্যালট পেপার ছাপার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠানের সঙ্গে জামাতপন্থী স্বার্থ জড়িত থাকার অভিযোগ আছে। পরিকল্পনা অনুযায়ী জামাতপন্থী নারী ও পুরুষ কর্মীরা কেন্দ্রের বাইরে থেকে আনা অতিরিক্ত ব্যালট মূল ব্যালটের সঙ্গে যুক্ত করে বাক্সে ভরার প্রস্তুতি নিয়েছে। সিল মারা 150 থেকে 200 ব্যালট প্রতি কেন্দ্রে সরবরাহের পরিকল্পনা রয়েছে। আসুন আপনাদের এই যে কনফিডেন্সিয়াল রিপোর্টটা, এখান থেকে আপনাদেরকে দেখাই যে কি কি বিষয় উঠে এসেছে। এই যে দেখুন কিভাবে এগুলোকে করা হয়েছে। জামাতে ইসলামী এন্ড বিএনপি আর নাও ইন কম্পিটিটিভ রাদার দ্যান কোঅপারেটিভ অ্যালাইনমেন্ট, এটা আপনাদেরকে বললাম। এবং তারপরে দেখুন কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন এই হচ্ছে সেই রিপোর্ট যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটু দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে নিঝুম এই যে বিষয়গুলো, গোপন ব্যালট তারা ছাপছে, নীল নকশা একেবারে করে ফেলেছে। আমরা এই ব্যালটের পুরো ব্যাপারটা প্রথম দেখতে পাই হচ্ছে ডাকসু ইলেকশনের সময়। ডাকসু ইলেকশন যখন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টদের যেই ইলেকশনটা হচ্ছে, সেই সময় আমরা পরিষ্কারভাবে তখন প্রতিবেদনে জানতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির পাশেই যে নীলক্ষেত বলে যে জায়গাটা রয়েছে, সেখানে একটা মার্কেট রয়েছে যে এটাকে বাকুশা মার্কেট মনে হয় বলে। এই মার্কেটে পরিষ্কারভাবে দেখা গেছে যে একটা প্রেসের মধ্যে সিল মারা হয়েছে, আগে থেকে সিল মারা হয়েছে। এবং আমরা এও দেখেছি যে সেখানে যারা ছাত্রলীগের কর্মীরা ছিল তাদের নামে সিল মেরে 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 সেখানে ভর্তি করা হচ্ছে। ফলে একটা জিনিস তো আপনি জানেন যে এই ইলেকশনে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, বাংলাদেশে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে এদের একটা বড় ধরনের লিস্ট জামাত ইসলামী তৈরি করেছে। ফলে ওই নামটাতে যে আপনারা জানেন যে একটা নির্বাচনে একটা স্লিপ থাকে, ওই নামে তারা সিল মারছে যাতে করে ভবিষ্যতে আপনি চ্যালেঞ্জও না করতে পারেন যে ভোটার নাই, ওই মানে ভোটার এমন কোনো ওইখানে তারা সিল মারবে না যেটার অস্তিত্বই নেই। তারা যেটা করছে যে আওয়ামী লীগের ভোটার কারা, আওয়ামী লীগের সমর্থক কারা, তাদের নামে আগের থেকে প্রি ছাপ মেরে রেডি করছে, যেটা মূল ব্যালটের সাথে তারা যোগ করতে চায়। তো এইভাবে পার কেন্দ্রতে যদি তারা 2 থেকে 3,000 ভোট বা 4,000 এইভাবে যোগ করতে পারে, যেটার জন্য তাদের প্রচুর কর্মীরা সেখানে আছে। এবার আপনাদেরকে দেখাই এই যে গোয়েন্দা রিপোর্টটা যেটা নিঝুম আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই গোয়েন্দা রিপোর্টেও লেখা রয়েছে ব্যালট প্রিন্টিং ইনস্টিটিউশন ওনারশিপ কন্ট্রোল লিঙ্ক টু জামাত ইন্টারেস্ট স্টক পাইলিং অফ প্রি-স্ট্যাম্পড ব্যালটস ফর এভরি কনস্টিটিউয়েন্সি। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আগে থেকে ছাপ মারা ব্যালট তৈরি রেখেছে জামাত। মেটিকুলাস ডিজাইন, যেটার কথা ইন্দ্রজিৎ কুন্ডু আমাদেরকে জানালেন, এবং যে একজন জামাতের একজন সদস্যকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেখান থেকে গ্রেফতার করেছে। এবং আরো যেটা জানা যাচ্ছে, কি রিপোর্ট হয়েছে, 150 থেকে 200 অ্যাডিশনাল ব্যালট পার পোলিং সেন্টার, ফিমেল অপারেটিভস অ্যাসাইন্ড ইন্টারশন টাস্ক। মানে নিঝুম একেবারে রেডি, ব্যালটে ছাপটাপ মেরে একেবারে রেডি জামাত। এখানে একটা জিনিস আমি বলবো যে দর্শকদেরকে এটা এবার আমরা সেই ভিডিওগুলো দেখাবো। আপনি যে ভিডিওগুলো দিয়েছেন সেই ভিডিওগুলো দেখাই, আমি আসছি তারপর আপনার কাছে। নিঝুম আমাদেরকে এক্সক্লুসিভলি যে ভিডিও দেখিয়েছে, দেখুন ব্যাডমিন্টনের ব্যাট দেবার নামে কিভাবে টাকা ঘুষ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, জামাতের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে। দেখুন কি বলছেন তারা, শুনুন। যেটা বাচ্চাদের ব্যাট কিনতে রীতিমতো টাকা উপহার দিচ্ছে। দেখুন ব্যারিস্টার শাহরিয়ার, সমকাল, বাংলাদেশের সমকাল বলে একটা নিউজ চ্যানেল, এবং তারা এই ফুটেজ সংগ্রহ করেছে। দেখুন কি ছবি এটা, মানে ব্যাট কেনার জন্য জামাত টাকা দিচ্ছে। ব্যাটের জন্য তো আছে, এটা ছাড়াও একজন পান বিক্রেতা, পান এবং সিগারেট বিক্রেতা, সেই ভদ্রলোককে জিজ্ঞেস করছেন যে
আল্লাহ যদি বেহেশতে যেতে চান, বেহেশতে যাওয়ার সাথে সাথে ধর্মের সাথে সাথে টাকারও তো প্রয়োজন আছে, এটা বলে 1000 টাকার একটা নোটও দেওয়া হয়েছে। সেটাও সেই ভিডিওটিও আমি পাঠিয়েছি। So, নতুন র্যাকেট হলে এই যে আমরা সবাই আমরা যদি সেটা দেখাই, নতুন র্যাকেট কিনে নিব। সবাই মিলে নিয়ে না যাও। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে না তাহলে একটা নতুন র্যাকেট লাগবে, তাই না? হ্যাঁ একটা নতুন র্যাকেট লাগবে। নতুন র্যাকেট হলে তোমার জন্য এটা ভালো হয়। এই নাও তুমি একটা নতুন র্যাকেট কিনে নিবা। সবাই মিলে নিয়ে না যাও। হ্যাঁ ঠিক আছে যাও। এই নাও বিসমিল্লাহ, এটা বোনাস। তোমার দুটো পাওনি? আচ্ছা এই নাও তোমারও দুইটা। যাও। এইটা আবার ভিডিও করে দেখায় বললো না আমি আবার ভোটের জন্য টাকা দিছি, তোদের র্যাকেটের জন্য দিছি কিন্তু। আল্লাহ হাফেজ। মানে আবার উনি বলছেন যে ভোটের জন্য টাকা দিচ্ছি না, র্যাকেটের জন্য টাকা দিচ্ছি। মানে আমরা এটাকে বাংলাদেশে বলি চোরের মন পুলিশ পুলিশ, অর্থাৎ সে জানে যে সে অপরাধ করছে কিন্তু আবার নিজেকে একটা ডিসক্লেমার দিয়ে রাখছে। আমি আগেও এই কথাটা বারবার বলেছি যে ব্যারিস্টার শাহরিয়ারকে খুবই জামাত মেটিকুলাসলি ডিজাইন করে ইলেকশনের প্রায় 4-5 মাস আগে তাকে লঞ্চ করা হয়। বাংলাদেশের ইতিহাস আর সব ধরনের ডিস্টর্ট করবার জন্য যা যা প্রয়োজন সে সেটা করে বেরিয়েছে, সেটা অন্য আলাপ। কিন্তু ইলেকশনের আগে সে পরিষ্কার করে বলেছে যে কেউ যদি বেহেশতে যেতে চায় তাহলে আর অন্য কোনো কিছু লাগবে না, একটা দলকেই লাগবে, সেটা হচ্ছে জামাত ইসলামী। এবং আল্লাহ এবং মানুষ এই দুজনের মধ্যে একমাত্র ম্যানেজার হচ্ছে জামাত ইসলামী। এই জামাত ইসলামীকে যদি কেউ দাঁড়িপাল্লা মার্কাতে ভোট দেয় তাহলে তার জান্নাত বা তার স্বর্গ এটা নিশ্চিত। এবং এই ধরনের বক্তব্য যে বাংলাদেশের কনস্টিটিউশনের সম্পূর্ণ বরখেলাফ, এটি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের যে জুডিশিয়ারি বা নির্বাচন কমিশন এখন যারা এটা কন্ডাক্ট করছে তারা সবাই জানে। কিন্তু তার বিরুদ্ধে কার্যত এখনো পর্যন্ত আমি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ এটা করতে দেখিনি। এই 108 হুড়ের জন্য কোনো গল্প শুনিয়ে রাখেনি তো? এই যে আরেকটা ভিডিও আছে, এটা আগে দেখুন। এটা দেখলে আরো দেখাই পানের দোকানে গিয়ে কিভাবে টাকা বিলি করা হচ্ছে, আসুন আপনাদেরকে সেটাও দেখাই। আপনাকে বল রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে, আর আর কয়দিন বাঁচবে? তোর কবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? কবরে বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। কবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। আপনাকে বল রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে, আর আর কয়দিন বাঁচবে? তোর কবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? কবরে বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। কবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। মানে কি ছবি আমরা এটা দেখলাম যে পানের দোকানে আল্লাহকে বেচে দিয়েছে। নিজম একটা থ্রেট এসছে এই মুহূর্তে, আমাকে প্রোডাকশন টিম বলল যে আমাকে থ্রেট দিয়েছে যে আমাদের দেশে আয়। যাবো দাদা, যাবো, আপনাকে নিরাশ করব না, যাবো আপনাদের দেশে এবং আপনার শহরে দাঁড়িয়ে রিপোর্টিং করব, আপনাকে কথা দিলাম আপনার সঙ্গে দেখা হবে।